শীতের সবজি ফুলকপি খেতে কে না ভালোবাসে। আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপির রোস্টের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মমিতাজ ব্লগ থেকে আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির রোস্ট। ওটার জন্য সাদা তিল আর বেশ খানিকটা কাজুকে আমি জলে ভিজিয়ে রেখে দেবো। ওইদিকে ফুলকপিকে ছোট ছোট টুকরা টুকরা করে নুন দিয়ে একবার সিদ্ধ করে নেব হালকাভাবে। তারপর ওটাকে আমি সাদা তেলের মধ্যে নুন হলুদ ছাড়াই লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে ওটার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি ওটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ওর বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে একটা বাটির মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। ওই মশলাটা ভালো করে কষা হয়ে গেলে যখন তেলগুলো সুন্দর করে ভেসে উঠবে আমি তখন দিয়ে দেবো ফুলকপি ভাজাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে দেবো ফুলকপিটাকে। তারপর ওটার মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর সাদা তিলটা বেটে রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দেবো। আর ওই মিক্সারের ধোয়া সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষতে দেবো কিছুক্ষণের জন্য। কষা হয়ে গেলে ওটার মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মশলার সাথে। তারপর ঢাকা তুলে আমি ওটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলাটা ঘরে করে রেখেছিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে যখন মশলাটা একটু কষে কষে শুকনো শুকনো হয়ে যাবে, মশলাটা ফুলকপির গায়ে মাখো মাখো হয়ে যাবে, বাস রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির রোস্ট। এই রোস্টটা গরম গরম লুচি বলো, পরোটা বলো বা গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে।